দোয়া ও মিলাদ মাহফিলে পালিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। নেতাকর্মীদের চোখে দুঃসময় দল ও দেশের হাল ধরা খালেদা জিয়া হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা। দলের সিনিয়র নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারা। নানা ঘাত প্রতিঘাত আর চাপের মুখে কখনো আপোষ করেননি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপির হাল ধরেন বেগম জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1-11-এর পর ফখরুদ্দিন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দী করে ১ বছর কারাভোগ করেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে সাজানো মামলায় কারারুদ্ধ করে শেখ হাসিনা সরকার। পুরনো কারাগারের স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার পরিবারের পক্ষ থেকে করা আবেদন শেখ হাসিনার সরকার নাকচ করে দেয়। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। পরে লন্ডন গিয়ে উন্নত চিকিৎসা নেন তিনি। দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। জনগণের কাছে, গোটা বিশ্বের কাছে আপোষহীন নেত্রী হিসাবে যিনি খ্যাতি লাভ করেছেন, একজন গৃহবধূ থেকে যেভাবে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এতে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়াকে কারাবন্দী করেছিল শেখ হাসিনা সরকার। তাকে বারবার জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে দণ্ড দিয়ে একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু মঈন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ যেমনি করেননি, তেমনি হাসিনার কাছেও এই নেত্রী আত্মসমর্পণ করেননি। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।